ফিলিস্তিন ছোট একটা রাষ্ট্র, ফিলিস্তিন ছোট একটা রাষ্ট্র, একেবারেই ছোট। আমেরিকার তুলনায় বা সেই ফ্রান্সের তুলনায়, রাশিয়ার তুলনায় একেবারেই ছোট একটা দেশ। সেই ফিলিস্তিনকে নিয়ে কিভাবে কামড়াকামড়ি করতেছে কত বছর যাবত, দেখছেন আপনারা এই ইহুদিরা। এবং ইহুদিরা ফিলিস্তিনের উপরে যে আক্রমণ করতেছে, নির্যাতন করতেছে, সমস্ত বিশ্বের মোড়লরা, সমস্ত কাফের রাষ্ট্রগুলা সমর্থন করছে কিনা বলেন? সমর্থন করছে, সবাইকে সমর্থন করছে। এত কিছু হওয়ার পরেও, এত কিছুর পরেও, মুসলমানরা কম হওয়ার পরেও তারা কেন মুসলমানদেরকে নিয়ে কামড়াকামড়ি করে? কিন্তু আজ পর্যন্ত দেখেছেন যে আমেরিকা আর ওই ফ্রান্স তারা নিজেরা কামড়াকামড়ি করছে, মারামারি করছে, দেখেছেন? তারা কিন্তু নিজেরা কখনো কামড়াকামড়ি করে না। তাহলে মুসলমানরা এত কম হওয়ার পরে কেন মুসলমানদেরকে নিয়ে কামড়াকামড়ি করে? কারণ মুসলমানদের মাঝে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন এক মহা সম্পদ রেখে দিয়েছেন। মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন এক সম্পদ দিয়েছেন, যেই সম্পদ একমাত্র এই জাতিকেই দেওয়া হয়েছে, যেই সম্পদ পূর্ববর্তী কোনো নবীকে পর্যন্ত দেওয়া হয় নাই, পূর্ববর্তী কোনো উম্মতকেও দেওয়া হয় নাই, একমাত্র এই উম্মতকে দেওয়া হয়েছে। এই মুসলমানদের মাঝে আল্লাহ তাআলা এমন এক সম্পদ রেখে দিয়েছেন, যেই সম্পদকে মুসলমান যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবে, মুসলমান যতদিন পর্যন্ত এই সম্পদকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবে, ততদিন পর্যন্ত মুসলমানদেরকে কখনো বিশ্ব থেকে নিশ্চিহ্ন করতে পারবে না। ঠিক কিনা মুসলমান বলো? তাহলে সেই সম্পদের নাম কি, কে বলতে পারবেন? আল কোরআনুল হাকিম। সম্পদের নাম কি? সম্পদের নাম কি বলেন? আল কোরআনুল হাকিম। এই কোরআন নামক সম্পদ আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে, আল্লাহ তাআলা মুসলমানদেরকে দিয়েছে। সরকারে দু আলম বিদায় হজের মধ্যে ঘোষণা দিয়ে গিয়েছিলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। বলেন না আল্লাহু আকবার। সরকারে দু আলম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মধ্যে ঘোষণা দিয়ে গিয়েছেন, হে আমার উম্মতেরা শুনিয়া রাখো, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বর হলো কোরআন, দুই নম্বর হলো আমার সুন্নাহ আর আদর্শ। যতদিন পর্যন্ত তোমরা এই কোরআনকে আঁকড়ে ধরবা আর আমার সুন্নাহকে মেনে চলবা, লাং তাযিল্লু, পুরা দুনিয়াও যদি এক হয়ে যায় তবুও তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই মহা সম্পদ কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে গিয়েছেন। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, ওই সময় মুসলমানদের অবস্থা ছিল অনেক নাজুক। মুসলমান কত করুণ অবস্থা ছিল মুসলমানদের। নিজে একজন মুসলমান, আমার নবীজি নিজে উপস্থিত, এমন সময় এমন পরিস্থিতিও মুসলমান নিজে একজন মুসলমান এই হিসাবে পরিচয় দিতেও সাহস করত না। কারণ ওই সময়টা ছিল খুবই নাজুক সময়, মুসলমানদের জন্য অত্যন্ত কঠিন একটা মুহূর্ত ছিল। মুসলমানরা প্রকাশ্যে আল্লাহর নাম নিতে পারতো না, আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারতো না, নামাজ পড়তে পারতো না। মুসলমানরা প্রকাশ্যে নিজেদের ধর্মটাকেও প্রকাশ করতে পারতো না। মুসলমানরা তারা নিজেদেরকে কোনোভাবেই পরিচয় দিতে পারতো না। কিন্তু মুসলমান যেদিন ওমরে ফারুক, সাইয়্যিদুনা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, তিনি আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন, আল্লাহর নামটা আমি নিব, আল্লাহর তাকবীর দিব, আপনি শুধু আমাকে একটু অনুমতি দেন, কিভাবে কি করতে হয় এটা আমি দেখে নিব। হযরতে
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল অনুমতি দিয়ে দিলেন সর্বপ্রথম মক্কার মধ্যে মুসলমানদের পক্ষ থেকে যিনি আল্লাহর তাকবীরের ধ্বনি দিয়েছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তাকবীর দিয়েছিলেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীরের ধ্বনি সর্বপ্রথম যিনি দিয়েছিলেন তিনি হলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কাবা চত্বরে সমস্ত মুসলমানদেরকে নিয়ে, মুষ্টিময় কয়েকজন মুসলমানদেরকে নিয়ে যখন কাবা চত্বরে গিয়ে আল্লাহর তাকবীরের ধ্বনি দিলেন, তখন মক্কার যত কাফেররা ছিল, আবু জাহাল, উতবা, সাইবা, ওরা সকলেই ঘর থেকে বের হয়ে আসলো আর বলল, কার বুকের পাটায় এত সাহস যে আমাদের সামনে প্রকাশ্যে মুসলমানদের আল্লাহর তাকবীর দিবে। তখন আবু জাহাল নিজের ঘরের দরজা খুলে বাহিরে এসে যখন দেখলো মিছিলের সামনে সর্বপ্রথম যেই লোকটা তিনি হলেন সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু জাহাল সাথে সাথে ঘরের ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বলল, ওমর ফারুকের মতো লোকের মুখোমুখি হওয়ার, তার সাথে মোকাবেলা করার মতো আরবের মধ্যে কোনো লোক নাই। আজও বলেন আল্লাহু আকবার। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ঝান্ডা, শক্তিশালী ঝান্ডাকে সর্বপ্রথম মানুষের সামনে প্রকাশ করেছিলেন। এই সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দৌলত লাভ করেছিলেন কিসের মাধ্যমে বলেন? এই কোরআন তেলাওয়াত শোনার মাধ্যমে। বলিনা আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দৌলত, এই ইমানের দৌলত লাভ করেছিলেন কিসের মাধ্যমে বলেন তো বাবারা? এই কোরআনের তেলাওয়াত শুনে। বলে আল্লাহু আকবার। এই কোরআনের মধ্যে রয়ে গেছে সাইয়্যিদ হযরতে সরকারে দু আলম বলেন, ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানানিল হিকমা। সরকারে দু আলম বলেন, এই কোরআনের মধ্যে রয়েছে হেদায়েতের রশ্মি, হেদায়েতের আলো। এই কোরআনের মধ্যে আল্লাহ জ্ঞান বিজ্ঞানের সমস্ত দর্শন এর মধ্যে ইনক্লুড করে দিয়েছে। বলি না সুবহানাল্লাহ। এই কোরআনের তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কোরআনের তেলাওয়াত, সূরা তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোন যখন এই সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, আর তিনি যখন গিয়ে এই তেলাওয়াতটা শুনলেন, এই তেলাওয়াত তার দিলের মধ্যে এত আসর করলো, এমনভাবে প্রভাব ফেললো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করে ফেলেন। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনের পাওয়ার আছে কিনা মুসলমান? এই কোরআনের পাওয়ার আছে কিনা মুসলমান? জোরে আওয়াজ দিয়া বলি, কোরআনের পাওয়ার আছে। সেই কোরআন কোথায় শেখানো হয়? এই মাদ্রাসাগুলোতে শেখানো হয়। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেই শক্তি লাভ করেছিলেন এই কোরআন থেকে লাভ করেছিলেন। আজকেও যদি এই দেশের মধ্যে কোরআনের শাসন চালু হয়, ইসলামিক শাসন চালু হয়, তাহলে আবারও সেই ওমর ফারুকের মতো শাসক পাওয়া আমাদের জন্য নিশ্চিত কিনা বলেন? আজকে যদি এই দেশের মধ্যে ওমর ফারুকের মতো শাসক আমরা পাইতাম, তাহলে পুরা দেশের মধ্যে আজকে ইনসাফ চালু হতো কিনা, ঠিক কিনা মুসলমান? তাই আমরা আবারও চাই এই দেশেরকে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মুসলিম শাসক আমাদেরকে দান করেন। বলেন আমিন। সাইয়্যিদুনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি ইসলামকে আল্লাহ তাআলা তার মাধ্যমে শক্তিশালী করেছিলেন। আর এই শক্তিশালী করার মাধ্যম হলো এই কোরআন। এই জন্য সরকারে দু আলম বলেন, আদ-দুনিয়া মালউনাতুন ওয়া মালউনুন মা ফিহা। এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে সব কিছুই হলো অভিশপ্ত। ইল্লা যিকরুল্লাহি ওয়া মা ওয়ালাহুম। সরকারে দু আলম বলেন, এই যে আমরা যেই দুনিয়া দেখতেছি, এ মুসলমান, এই যে আমরা দুনিয়াতে বসবাস করি, দুনিয়ার চাকচিক্য কত কিছু আমরা দেখতেছি। আপনারা যারা বৃদ্ধ বাবারা আছেন, দাড়ি পেকে গেছে, আপনাদের এই জিন্দিগিতে কত কিছু দেখেছেন, এখনও দেখতেছেন।
আজ থেকে 20 বছর আগে যা দেখেন নাই এখন তা দেখতেছেন, ঠিক কিনা বলুন? সামনে আরো কত কিছু দেখবেন যা আমাদের কল্পনায় এখনো আসে নাই। সরকারে দু আলম বলেন, এই দুনিয়া এবং দুনিয়ার মাঝে যাহা কিছু আছে সব কিছুই হলো অভিশপ্ত, সব কিছুই হলো খারাপ আর অভিশপ্ত। কিন্তু 4টা জিনিস এমন আছে যেগুলো অভিশপ্ত নয়, বলেন না সুবহানাল্লাহ। সেই 4 জিনিস, 1 নম্বর হলো ইল্লা যিকরুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির এটা অভিশপ্ত নয়। ওয়ামা ওয়ালাহুম, এবং এই জিকিরের মতো আরও যত ইবাদত আছে, যে সমস্ত কাজের মাধ্যমে আল্লাহর দাসত্ব আর গোলামি প্রকাশ পায়, এগুলো কিন্তু অভিশপ্ত নয়। 3 নম্বর আও আলিমুন, এই কোরআনওয়ালা যারা হবে, এই কোরআনের আলেম যারা হবে, এরা অভিশপ্ত নয়। আও মুতাআল্লিমুন, এই কোরআন যারা শিখে। এই যে আপনাদের মাদ্রাসা, এই মাদ্রাসায় যে সকল ছাত্র ছাত্রীরা আছে, তালিবুল ইলমরা আছে, যারা কোরআন শিখে, এরা অভিশপ্ত নয়। তাহলে বুঝতে পারলাম আলেম সম্প্রদায় এরা কি নয়, বলেন অভিশপ্ত নয়। এরা আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর কি বান্দা? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়ারফাইল্লাহুল লাযীনা আমানু মিনকুম, হে মুমিন মুসলমান, তোমরা যারা ঈমান এনেছ, আপনারা ঈমান এনেছেন তো? বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদেরকে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যারা ঈমান এনেছ, এই মুমিনদেরকে আল্লাহ তাআলা অন্যদের থেকে মর্যাদা বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আর এই মুমিনদের মাঝে যারা আলেম হবে এদের আবার স্পেশাল মর্যাদা, বলি সুবহানাল্লাহ। এদের হলো স্পেশাল মর্যাদা আল্লাহ দিয়ে রেখেছেন। এই জন্য এই আলেম তৈরি হয় কোথায় বলেন? মাদ্রাসায়। আলেম তৈরি হয় কোথায়? তাহলে মাদ্রাসার জরুরত আছে কিনা, প্রয়োজন আছে কিনা? সরকারে দু আলম বলেন, জামিউস সগীরের হাদিস হযরতে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসাল। খেয়াল করে শুনবেন মুসলমান, আল্লাহর নবী বলেন, হে মুসলমান আমার উম্মতেরা রে, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টা জিনিস শিখাইবা। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস শিখাইবেন। আজকে এই মাহফিল থেকে এই 3টা জিনিসের আলোচনা আপনারা নিয়ে যাইবেন। 3টা জিনিস শিখাইবেন। কয়টা জিনিস বলেন? 3টা জিনিস শিখাইবেন। 1 নম্বর হুব্বি নাবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা শিখাইবা। কার ভালোবাসা? নবীর ভালোবাসা শিখাইবা। সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাইবা। দেখেন, আজকে আমরা আমাদের সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাই না। আমাদের সন্তানদেরকে আমরা পরিচয় করে দিই। ছোট যখন থাকে তখন বলি, ইনি তোমার দাদা, বলি কিনা? ইনি তোমার নানা, পরিচয় করিয়ে দেই কিনা? এভাবে আত্মীয় স্বজনদের সাথে পরিচয় করিয়ে দেই, তাদের কথাগুলো বলি, তাদের ত্যাগের কথাগুলো বলি। কেন? এই উদ্দেশ্য নিয়ে যে তারা তার প্রতি ভালোবাসা দেখাবে, শ্রদ্ধাশীল থাকবে, তাকে চিনবে, জানবে, সম্মান করবে। এই জন্য আজকে মুসলমান সন্তানকে নবীর ভালোবাসা শিখায় না। সন্তানকে যদি নবীর ভালোবাসা শিখাইতো, তাহলে এই সন্তানেরা কখনো নবীর তরিকা ছাড়া, নবীর সুন্নাহ ছাড়া ওই ইহুদি মেসি নেইমারের স্টাইলে চুল কাটতো না, ঠিক কিনা বলুন? আজকে যুবকরা বিপদগামী হয়ে গেছে। যুবকরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মহামানব, সবচেয়ে শ্রেষ্ঠ আইডল হজরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে ওই মেসি নেইমার ইহুদিদের আদর্শকে আঁকড়ে ধরছে, ঠিক কিনা বলুন? এই জন্য নবী বলেছেন, সন্তানদেরকে নবীর ভালোবাসা শিখাইবা। 2 নম্বর হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শিখাইবা। 3 নম্বর কিরাআতিল কুরআন, কোরআনের
তেলাওয়াত শিখাইবা, কোরআন শিখাইবা। ফাইন্না হামালাতাল কুরআন, কারণ কোরআনওয়ালা যে হবে, কোরআন যে শিখবে, ফি জিল্লিল্লাহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, কিয়ামতের দিন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সেদিন কোরআনওয়ালা ওই আরশের ছায়ার নিচে মা আম্বিয়াইহি ওয়া আসফিয়াইহি, আল্লাহর নবী এবং তার ওলিদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমাদের এই মাদ্রাসাগুলোতে কোরআন শিক্ষা দেওয়া হয়, আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে তাদেরকেও কোরআন শিখাবো, আর তাদের সাথে আমরাও জান্নাতে যাব, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।